বিভিন্ন রকম মুদ্রা দোষ তোমার ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার পথে বাধা হচ্ছে না তো? থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু সুকান্ত স্যার ইন্টারভিউ ডিসকাশন। আজকের এই ভিডিওতে আমরা জানবো অজান্তেই আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মুদ্রা দোষে আক্রান্ত। আমরা অনেকে জানি না এই মুদ্রা দোষ, যে মুদ্রা দোষ আমরা মোটামুটি ইন্টারভিউ রুমে দেখতে পাই। তো 5 রকমের মুদ্রা দোষ হয়, ওই যে হাতের 5টা আঙ্গুলের মতো 5টা মুদ্রা দোষ আছে। এই মুদ্রা দোষ যার যেটা আছে সে সেটা জানেও না তার এটা আছে, কিন্তু তার সেটা সত্যিই আছে। এই 5টা মুদ্রা দোষ দেখে নিও তোমার কোনটা আছে। দরকার হলে আয়নার সামনে বসবে, প্র্যাকটিস করবে, বুঝতে পারবে, ভিডিও করে নেবে, বুঝে যাবে কোনটা তোমার মুদ্রা দোষ। 1 নম্বর, দৃষ্টি মুদ্রা দোষ। এই দৃষ্টি মুদ্রা দোষ মানে, এই দৃষ্টি মুদ্রা দোষ 2 রকম হয়। এক, আমি কারুর চোখের দিকে তাকাচ্ছি না, আই কন্ট্যাক্ট করছি না, মারাত্মক সমস্যা। 2 নম্বর, কোনো একজন ব্যক্তির দিকে তাকিয়ে আছি, একজন ইন্টারভিউয়ার দিকে তাকিয়ে রয়েছে, দৃষ্টি মুদ্রা দোষ, কোনোভাবেই করা যাবে না। বাদ পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এটা। 2 নম্বর, হাত সংক্রান্ত মুদ্রা দোষ। অনেকে আছে দেখবেন হাত পা তুলে কথা বলে, ইন্টারভিউ রুম কিন্তু এই যে বোঝানো, এইভাবে ডিসকাশন করা, এই যে হাত দিয়ে বোঝানো, এগুলো করা যাবে না। দরকার হলে হাতটাকে এরকম লক করে নিয়ে আপনি বসবেন, এতে করে এই হাত লক করা থাকলে ওই সমস্যাটা কখনো হবে না যে আমি হাতটা খুলে বোঝাবো। দরকার হলে যখন বসার সময় হাতটা লক করে নিতে হবে। এটা হাত সংক্রান্ত মুদ্রা দোষ, অজান্তেই অনেকের থাকে কিন্তু এই মুদ্রা দোষ। 3 নম্বর, পা সংক্রান্ত মুদ্রা দোষ। কিরকম আমি সেটা দেখাতে পাচ্ছি না, দেখবেন অনেকেই বসে আছে, পাটা হালকা হালকা করে নাচাচ্ছে, পায়ের পাতাটা হালকা হালকা করে নাচাচ্ছে। পা সংক্রান্ত মুদ্রা দোষ অনেকের থেকে থাকে কিন্তু। নেক্সট হচ্ছে স্বর বা গলার স্বর সংক্রান্ত মুদ্রা দোষ। কিরকম, অনেকে আছে কথা বলার মাঝে তো, মতো, নাকি, হ্যাতো, এগুলো ইউজ করে। আরো কি ইউজ করে, বলতে শুরু করার আগে হ্যাঁ দিয়ে বলতে শুরু করে। কিন্তু এটা তার কোন রকম কোনো যে কাশি পেয়েছে এমনটা নয় কিন্তু, এটা তার মুদ্রা দোষ, সে জানেও না। এরকম বলতে শুরু করলো, ধরুন বললো যে নিজের সম্পর্কে বলুন, তিনি তখন বলবেন যে "আচ্ছা, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক"। এটা কিন্তু মারাত্মক রকমের একটা মুদ্রা দোষ, এটা স্বর সংক্রান্ত মুদ্রা দোষ। আর একটা থাকে দৈহিক মুদ্রা দোষ। কিরকম, এই যে ধরুন বসছে, অনেকে আছে এরকম করে জামাটা একটু ঠিক করে নিল, গলারটা একটু এরকম করে ঠিক করে নিল, দিয়ে বসলো। এটা কোনো প্রয়োজন নেই। এটা বিশেষত ছেলেদের ক্ষেত্রে দেখা যায়। এবং এই কোনো সময় দেখা যায় এরকম বোঝা যায় হাতটা এরকম এরকম করে নাচছে। এই যে মুদ্রা দোষ, এগুলো দৈহিক মুদ্রা দোষ। আপনি জানেনও না কিন্তু এই মুদ্রা দোষের আপনাকে প্রত্যক্ষ কিন্তু একজন ইন্টারভিউ রুমে বসে করছেন। যদি আপনি এভাবে কোনো না কোনো মুদ্রা দোষে আক্রান্ত থাকেন, আপনি সেটাকে সলিউশন করুন ইন্টারভিউ দিতে যাওয়ার আগে। কি কি মুদ্রা দোষ বলেছি? 5টা। 1 নম্বর, হাত সংক্রান্ত মুদ্রা দোষ। 2 নম্বর, পা সংক্রান্ত মুদ্রা দোষ। 3 নম্বর, স্বর বা ভয়েস সংক্রান্ত মুদ্রা দোষ। 4 নম্বর, দেহগত মুদ্রা দোষ, দৈহিক বিভিন্ন রকম। এবং 5 নম্বর, দৃষ্টিগত মুদ্রা দোষ। দেখে নিন আপনার কোনোটা আছে কিনা। ইন্টারভিউ রুমে যাওয়ার আগে পরিবর্তন করুন। শুভেচ্ছা রইল আপনার জন্য। ভালো হোক আপনার ইন্টারভিউ। থ্যাংক ইউ।